উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে? কয় জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে? যে ওকে বের কর, ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে। আমি ফোন দিতে এসেছি, উনি ফোন রিসিভ করে না। পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে, ঘুম। তারপরে আরে আমি কি করব, এখন আমি বেরোতেও পারি না। বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপু আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি, মানে নাম্বার দিতেছে। ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দিই। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে? তো দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাহলে আপনারা আইসেন। আর যদি মনে করেন যে নিতে পারবেন না, তাহলে আসার কোনো দরকার না, হয়তো আমাকে আরও নির্যাতন করবে। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পায় না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাব। তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, একটু লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে ফোন দিছি। বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে। কয় জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে? তুই কেন এমন করতেছ? বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই কর, এইগুলো বলছে। বলার পরে তো আমি 999-এ ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর পরির ঘুমও নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল ভাষাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর, ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বোরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বোরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওইখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে আমার অবস্থা দেখে, দেখার পরে আমি আবার ওইখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি কি যাইতে পারবা? না, আমরা তোমাকে কোনো হেল্প করবো। আমি বলছি যে না, আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক পথ নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয়। তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে 2টা ইঞ্জেকশান দেয়। ইঞ্জেকশান দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এখানে তো আমাদের সিট নাই, ভর্তি রাখা পসিবল হচ্ছে না, ওইটা ঢাকা মেডিকেল চলে যাও। তখন ওই আমি কাদের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা পারতেছি না। কিন্তু ওই এজেন্সি আর আসে নাই। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, এখান থেকে অ্যাপিরা যাই যে এজেন্সির কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন, আমি আপনাকে তো বলছিলাম যে এরকমভাবে যাতে মাইদুর না দেয়, বকা না দেয়। তখন এখন আমাকে মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে, কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে, কারণ ওইখানে উনি কথা বলে নাই, ওকে টাকা দেয় পরিবেশি করে, ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই।